হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত তো পড়েছে প্রচন্ড জাঁকিয়ে, আর একটা লম্বা উইন্টার ভ্যাকেশনের পর আজ থেকে মেয়ের স্কুলও খুলে গেছে। প্রচন্ড শীতে বাড়ির একটা কোণা খুঁজে চুপটি করে বেশ কিছুক্ষণ বসে থাকবো তার আর উপায় নেই। কর্তা এবং মেয়ের দুজনের স্কুল খুলে গেলে সমস্ত কাজের তারাও পড়ে যায় একটু বেশি। গুছিয়ে নিতে হয় বরং সবকিছুই একটু সময়ের আগেই। নিজের জায়গায় পুরোপুরি পারফেক্ট আমরা কেউই নই, কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা আমরা সকলেই চালিয়ে যেতে থাকি সারাটা জীবন। নিজেদের কাজের থেকে শেখা ভুলগুলোকে একটুখানি শুধরে নিয়ে নিজের জায়গা মতো নিজেদের কাজগুলোকে আরো খানিকটা গুছিয়ে নিতে শিখে যাই আমরা সকলেই। হোম মেকার হিসেবে আমার হোম মেকিং আমার খুবই পছন্দের একটা জায়গা। আর আমার হোম মেকিংয়ে আমার পুরো পরিবারকে এবং নিজেকে স্ট্রেস ফ্রি ভালো রাখার জন্য আমি বেশ কয়েকটা অভ্যাস তৈরি করে নিয়েছি। আমার আজকের ভিডিওতে সেই অভ্যাসগুলোর মধ্যেই বেশ কয়েকটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। বাড়ির সকলের এবং নিজের সময় মাথায় রেখে প্রথমেই যে অভ্যাসটা তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে একটা ভালো সময়সূচি, এবং সেই শিডিউল তৈরি করার সঙ্গে সঙ্গে মেনে চলারই চেষ্টা করি বেশিরভাগ সময়। কখন কোন কাজটা করব এবং কোন কাজটা করতে গিয়ে কতখানি সময় নেব সেটা যদি আগে থেকেই ঠিক করে রেখে দিতে পারি তাহলে কিন্তু সময়ও বাঁচে অনেকখানি, আর কাজের সংখ্যাটাও করা যায় পরিমাণে বেশি। ঠিক যেমন আজকে আগের থেকেই ঠিক করা ছিল ছাদের দোলনাটা মুছতে হবে, তো সেটাই করে নিলাম সময় মতো। আমি স্কুল চলে যাওয়ার পর ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার আগেই চলে এলাম রান্নাঘরের কাজগুলোকেই একটু ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। শুধু রান্নাটাই হয়েছে, বাড়ির অন্যান্য অংশগুলো সমস্তই অগোছালো হয়ে আছে। সবকিছুই গুছিয়ে নেবো এক এক করে, তবে পুচকুটা ওঠার আগে রান্নাঘরটা দিয়েই শুরু করলাম, কারণ ওকে নিয়ে রান্নাঘর পরিষ্কার করাটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। এই অভ্যাসে আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যেটা আমি তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে কখনোই একটা রুমের কাজ ফেলে দিয়ে আরেকটা রুমের কাজ গোছাতে চাই না। তাতে কোনো কাজটাই ভালো করে গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারবো না, অগোছালো থেকে যাবে সব দিকটাই। সকালের ছোটাছুটি হুটোপাটির মধ্যে আমার এই দিকের বেডরুমটার অবস্থা প্রতিদিনই হয়ে থাকে এই একই রকম। আমার মনে হয় আমার মতো এই একই সমস্যার সম্মুখীন হতে হয় তোমাদেরও অনেককেই। এই সমস্যা থেকে মুক্তির উপায় নেই, তবে হ্যাঁ, সমাধান আমরা তৈরি করে নিতে পারি যে যার নিজের সুবিধা মতন। এক্ষেত্রে আমার সমাধান হলো সমস্ত জিনিসগুলো নিজের জায়গা মতো সঠিক জায়গায় গুছিয়ে রাখা। অগোছালো জিনিস গুছিয়ে তো আমরা সকলেই নিই, কিন্তু নির্দিষ্ট জায়গাটা আমরা সঠিক করে রাখতে পারি না। বাড়ির সমস্ত জিনিসের জন্য সঠিক করে যদি আমাদের প্রত্যেকের এক একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা থাকে, আমরা আগের থেকেই সঠিক করে জানি কোন জিনিসটা গুছিয়ে কোন জায়গাটায় রাখতে পারবো, তাহলে আমাদের প্রত্যেক দিনের এই গোছানোর কাজটাই কোনো রকম একঘেয়েমি ছাড়াই খুবই সহজে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবো, আর আমাদের ঘর সবসময় থাকবে অর্গানাইজড। প্রত্যেক দিনের অভ্যাসে প্রায় প্রত্যেকের মতো আমিও আমার বিছানাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতেই পছন্দ করি। বাড়িতে যেহেতু ছোট বাচ্চারা আছে সেই জন্যই বেশি ব্যবহার হওয়া বেডরুমের বিছানার চাদরটা আমি একদিন অন্তরই চেঞ্জ করে দিই, আর যে সমস্ত বেডরুমে ব্যবহার কম সেগুলোর বিছানার চাদরগুলো আমি 2-3 দিন অন্তর চেঞ্জ করি। আজকে অবশ্য আমার 3টে রুমেরই বেড কভার চেঞ্জ করার দিন নয়, তবে হ্যাঁ, অবশ্যই ভালো করে একবার বিছানার চাদরটা তুলে আবার একবার ঝাড়াঝাড়ি করে নতুন করে বিছিয়ে নিই প্রত্যেক দিনই। আর সামান্য একটা গোছানো পরিপাটি বিছানায় আমার বাড়িতে এনে দেয় একটা সুন্দর লুক। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা সকলেই ভালোবাসি, আবার আমাদের প্রত্যেকের নিজের জায়গায় নিজের মতো অসুবিধেও থাকে। অনেক বড় বিশাল বাড়ি হলে সেক্ষেত্রে পুরো বাড়ি ডিপ ডাস্টিং করা তো আর একদিনে পসিবল নয়, আবার অনেকেই আছে কর্মরতা, তাদের পক্ষেও পসিবল নয়। ঠিক এইরকমই আরো অনেকজনের অনেক ধরনের অসুবিধে থাকতেই পারে। আমার বাড়িতে আছে পুচকুরা, ওদেরকে নিয়ে অনেকটা সময় জুড়ে ডাস্টিং করা আমার পক্ষে তো পসিবল নয়। এই ক্ষেত্রে আমি যে অভ্যাসটা তৈরি করে নিয়েছি, ডেলি ডাস্টিং ছাড়া যে কোনো একটা জায়গা আমি নির্দিষ্ট করে ঠিক করে নিই ডিপ ডাস্টিং এর জন্য। এই সামান্য ডাস্টিং এর জন্য যদি আমরা এক এক দিন এক একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রাখতে পারি,
তাহলে পুরো বাড়িটা সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো আমরা খুবই সহজে সময় বাঁচিয়ে। ঠিক যেমন আমার আজকের শিডিউলে এইদিকে লিভিং রুমের এই অংশটা পরিষ্কার করার কথা। আমরা হোমমেকাররা বাড়ির সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজপত্রেরও দায়িত্ব নিয়ে নিই আমাদের এই ছোট্ট মাথাতেই। ইলেকট্রিসিটি বিল, বাচ্চাদের স্কুল ফিস বিল, আরও অনেক কিছু ডকুমেন্টসই আমাদেরকেই রেখে দিতে হয় সঠিকভাবে সঠিক জায়গায়। প্রয়োজনের সময় না পাওয়া গেলে তাতে দুশ্চিন্তা বাড়ে আমাদেরই। আমার তো প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা হয়, সেই জন্য আমার পরবর্তী অভ্যাসে একটা সহজ নির্দিষ্ট জায়গা গড়ে তুলেছি আমার এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য। সম্পূর্ণ একটা দিনে আমরা যে সব কাজই আমাদের পছন্দ মতো করি তা তো নয়, কিছু কাজ আমাদের করে নিতে হয় নিয়ম অনুসারে। তবে প্রত্যেক দিনের কাজকর্মে কিছু কাজ সবসময় রাখতে হবে নিজের পছন্দেরও। ঠিক যেমন আমার পছন্দের গাছপালাগুলোর সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে পছন্দের মানুষগুলোর জন্য ভালো কিছু রান্না করতে, কখনো কখনো ভালো লাগে ভালোবাসার মানুষটার সঙ্গে আড্ডা দিতে। সমস্ত অভ্যাসের মধ্যে যেটা গুরুত্ব পায় আমার কাছে সব থেকে বেশি, পুরোটা দিনে কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো। তাদের সেটা গল্পের বই পড়েই হোক বা পছন্দের ফোন দেখে। স্কিন কেয়ার তো আমরা অনেকেই পছন্দ করি, আবার কেউ কেউ ভালোবাসি, সেটাও করতে পারি আমাদের একান্ত সময়ে। একান্ত সময়টা খুবই প্রয়োজন বাড়ির সকলকে এবং নিজেকে ভালো রাখতে। আশা রাখছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও।